ইতিহাসে কিন্তু এমন কিছু ভাষণ আছে যা শুধু শব্দ ছিল না, বরং একটা নতুন সভ্যতার ভিত্তি তৈরি করে দিয়েছিল। আজ আমরা ঠিক তেমনই একটা বিদায়ী ভাষণের সার্বজনীন নীতিগুলো নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। একবার ভেবে দেখুন তো, এমন কি হতে পারে যে শুধু একটা ভাষণ শতাব্দীর পর শতাব্দী ধরে লক্ষ লক্ষ মানুষের জন্য একটা পথপ্রদর্শক হয়ে আছে? আজ আমরা সেই ভাষণেরই মূল মন্ত্রগুলো খুঁজে দেখব। চলুন একটু সময়টা কল্পনা করি। সালটা ছিল ৬৩২ খ্রিস্টাব্দ, আর জায়গাটা হল আরাফাতের ময়দান। সেখানে লক্ষাধিক মানুষের এক বিশাল সমাবেশে যে ভাষণটা দেওয়া হয়েছিল, সেটা শুধু কিছু কথার সমষ্টি ছিল না। এটা ছিল, বলতে পারেন, একটা নতুন বিশ্ব ব্যবস্থার ঘোষণাপত্র। এর আসল গুরুত্বটা বুঝতে হলে আমাদের এর গভীরে যেতে হবে। তো এই ভাষণের একদম কেন্দ্রে এর হর্ষে ছিল একটা মৌলিক নীতি, জীবনের পবিত্রতা, আর এটাই কিন্তু সব মানবাধিকারের ভিত্তি। এই ঘোষণার শক্তিটা একবার ভাবুন। মানুষের জীবন, তার সম্পদ আর তার মর্যাদাকে সর্বোচ্চ সুরক্ষা দিয়ে বলা হচ্ছে, এগুলো পবিত্র। এখানে পবিত্র মানে কিন্তু শুধু সূচি বা পরিষ্কার নয়, এর মানে হল অলঙ্ঘনীয়। মানে এটাকে কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না। রক্ত দিয়ে বোঝানো হচ্ছে জীবন, সম্পদ দিয়ে আর্থিক নিরাপত্তা, আর সম্মান দিয়ে প্রত্যেকটা ব্যক্তির মর্যাদা। তার মানে পরিষ্কারভাবে তিনটি স্তম্ভের কথা বলা হচ্ছে: জীবনের অধিকার, সম্পদের সুরক্ষা আর ব্যক্তিগত মর্যাদা। যে কোনো সভ্য সমাজ কিন্তু এই তিনটি স্তম্ভের উপরেই দাঁড়িয়ে থাকে। আর এই ভাষণে এই অধিকারগুলোকে কেবল আইন হিসেবে নয়, বরং এক পবিত্র আমানত হিসেবে ঘোষণা করা হয়েছিল। আচ্ছা, তাহলে এবার দেখা যাক কিভাবে এই ভাষণটা একটা পুরনো এবং অন্যায়জ ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটা নতুন সমাজ ব্যবস্থার গোড়াপত্তন করেছিল। এই নতুন ব্যবস্থাটা বুঝতে হলে জাহিলিয়াত শব্দটা বোঝা কিন্তু খুব জরুরি। এটা শুধু অজ্ঞতা না, বরং এমন একটা সমাজ ব্যবস্থাকে বোঝায় যা গোত্রীয় সংঘাত, অর্থনৈতিক শোষণ আর অবিচারের ওপর দাঁড়িয়েছিল। ভেবে দেখুন, কি পাওয়ারফুল একটা ঘোষণা! এটা ছিল অতীতের সমস্ত অন্যায় আর কুপ্রথার সাথে একটা চূড়ান্ত, অ্যাবসোলিউট একটা বিচ্ছেদ। পরিবর্তনটা ছিল চোখে পড়ার মতো। মানে একদিকে গোত্রীয় সংঘাত, আর তার জায়গায় আনা হল সার্বজনীন ন্যায়বিচার। অর্থনৈতিক শোষণের বদলে আনা হল আর্থিক ন্যায্যতা, আর মর্যাদাহীনতার অবসান ঘটিয়ে প্রতিষ্ঠা করা হল সম্মানের পবিত্রতা। এভাবেই কিন্তু একটা আদর্শ সমাজের রূপরেখা তৈরি করা হয়েছিল। এই যে আর্থিক ন্যায্যতার কথা বলা হলো, তার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হচ্ছিল রিবা বা সুদকে। কারণ এটা এমন একটা সিস্টেম যা ধনীকে আরও ধনী করে আর গরিবকে আরও নিঃস্ব করে ফেলে। এই ভাষণে তাই সেটাকেও নিষিদ্ধ করা হয়। আর ঠিক এখানেই আমরা লিডারশিপের একটা অসাধারণ উদাহরণ দেখতে পাই। আইন যে সবার জন্য সমান, সেটা প্রমাণ করার জন্য তিনি সবার আগে নিজের চাচার সুদ বাতিল করলেন। মেসেজটা ছিল একদম পরিষ্কার: পরিবর্তনটা নিজের ঘর থেকে শুরু করতে হয়। তার মানে মূল মেসেজটা ছিল এটাই, যে একটা ন্যায়ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে নেতৃত্বকেই সবার আগে ত্যাগের উদাহরণ তৈরি করতে হয়। এটাই ছিল সেই ভাষণের অন্যতম প্রধান শিক্ষা। ভাষণটির আরেকটা ইনক্রেডিবলি ইম্পর্ট্যান্ট অংশ ছিল সমাজের অর্ধেক, অর্থাৎ নারীদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে। নারীদের সাথে সদ্ব্যবহারের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেটা সেই সময়ের সমাজের জন্য ছিল একটা বৈপ্লবিক ঘোষণা। মানে এই নির্দেশনাটা শুধু একটা উপদেশ ছিল না, বরং এটা ছিল একটা নতুন সামাজিক চুক্তির অংশ, যেখানে নারীর অধিকার আর মর্যাদাকে জোরালোভাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আচ্ছা, অধিকারের কথা তো হলো, এবার আসা যাক ভ্রাতৃত্বের বন্ধনের কথায়। মানে কিভাবে একটা ঐক্যবদ্ধ সমাজ গঠনের মূলনীতিগুলো তুলে ধরা হয়েছিল। দেখুন, ভাষণের শুরুতে যে সার্বজনীন অধিকারের কথা বলা হয়েছিল, এখানে এসে কিন্তু সেটা একটা পারস্পরিক দায়িত্বে পরিণত হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবন, সম্পদ আর সম্মান রক্ষা করা শুধু রাষ্ট্রের কাজ নয়, বরং সমাজের প্রত্যেকটা সদস্যের পবিত্র দায়িত্ব। আর এর ফলেই তৈরি হয় একটা শক্তিশালী এবং ঐক্যবদ্ধ সমাজ, যার ভিত্তি হল পারস্পরিক বিশ্বাস আর দায়িত্ববোধ। এটা নিছক আইন নয়, তার চেয়েও বেশি কিছু। এটা একটা নৈতিক বন্ধন। তো সমাজ পরিচালনার মূলনীতি তো দেওয়া হলো, কিন্তু ভবিষ্যতের জন্য পথপ্রদর্শক হিসেবে কি রেখে যাওয়া হলো? ভাষণে এরও কিন্তু স্পষ্ট নির্দেশনা ছিল। এখানে একদম পরিষ্কার করে ভবিষ্যতের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। পথ নির্দেশনার জন্য শুধুমাত্র একটা উৎসের কথা বলা হয়েছে, আর সেটা হলো আল্লাহর কিতাব, অর্থাৎ কোরআন। এর কারণটা হলো যেন সময়ের সাথে সাথে মানুষ মূল আদর্শ থেকে সরে না যায়, আর যে কোনো সমস্যার সমাধানে যেন একটা কেন্দ্রীয় উৎসের দিকে ফিরে আসতে পারে। এবার আমরা চলে এসেছি ভাষণের সেই একেবারে চূড়ান্ত মুহূর্তে, যেখানে ঐতিহাসিক বার্তার সাক্ষী এবং উত্তরাধিকারের কথা বলা হয়েছে। ভাবুন একবার, লক্ষাধিক মানুষের সামনে এই একটা প্রশ্ন:
এটা ছিল তার দায়িত্ব পালনের একটা স্বীকৃতি আদায়ের মুহূর্ত। আর যখন জনতার সবাই একসাথে সম্মতি জানালো, তখন তিনি তার কর্তব্য সম্পাদনের ব্যাপারে নিশ্চিত হলেন। আর একদম শেষে এই কথাগুলোর মধ্য দিয়ে তিনি মহান আল্লাহকে সাক্ষী রেখে তার বার্তাটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রেখে গেলেন। এটা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, যা এই ভাষণকে চিরস্থায়ী করে রেখেছে। আজ প্রায় ১৪০০ বছর পরেও এই ভাষণের মূল নীতিগুলো, যেমন জীবনের অধিকার, অর্থনৈতিক ন্যায়বিচার, নারীর মর্যাদা এবং সামাজিক ভ্রাতৃত্ব, সারা বিশ্বেই প্রাসঙ্গিক। প্রশ্নটা হল, এই যে একটা আদর্শ সমাজের রূপরেখা, সেটা আজকের পৃথিবীতে আমরা কতটা ধারণ করতে পেরেছি।